এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা ব্যঞ্জনবর্ণ টাইপ করতে পারি, কিভাবে আমরা ব্যঞ্জনবর্ণ টাইপ করব। ঠিক সেম নিয়ম আমরা গত পর্বে যেভাবে করেছি ঠিক সেম ভাবে এখানেও একই নিয়মে আপনারা বাংলাটা টাইপ করবেন। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, শুতুনি এমজে ফন্টটা সিলেকশন করতে হবে। এরপরে আপনি কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি অথবা বিজয় ক্লাসিক্স অন করে দিবেন। তাহলে এখানে আমি শুতুনি এমজে দিলাম। শুতুনি এমজে দেওয়ার পর এখানে কি করব, বিজয় ক্লাসিক্সটা দিয়ে দিব। তাহলে এখানে দিচ্ছি শুতুনি এমজে, বা আপনি সরাসরি লিখে দিতে পারেন। তারপর এখান থেকে বিজয় ক্লাসিক্স এটা করে দিব। করে দেওয়ার পর আপনি ফন্ট সাইজটা একটু বড় করে নেবেন। আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দিলে কি হচ্ছে ক, তারপর হচ্ছে শিফট ধরে যদি আমি যেটা প্রেস করি তাহলে কি হচ্ছে খ, তারপর যদি আমি উ দিই তাহলে কি হবে গ, শিফট ও দিলে ঘ, তারপর হচ্ছে কিউ দিলে উম, তারপর হচ্ছে ওয়াই দিলে চ, শিফট ওয়াই দিলে ছ, এরপরে ইউ দিলে হবে কি বর্গীয় জ, তারপর হচ্ছে শিফট ইউ দিলে ঝ, তারপর শিফট আই দিলে ইয়। এরপর আমরা দেখব ট, টি দিলে ট, শিফট টি দিলে ঠ, ই দিলে ড, শিফট ই দিলে ঢ। এরপর হচ্ছে কি মূর্ধন্য, শিফট বি দিবেন অর্থাৎ বাংলাদেশের বি, তারপর হচ্ছে কে দিলে ত, শিফট কে দিলে থ, এল দিলে দ, শিফট এল দিলে ধ, তারপর হচ্ছে শুধু বি দিলে দন্তন্য, আর দিলে ফ, শিফট আর দিলে ফ। এরপর আমরা কি করব ব, আপনি শুধু এইচ দিলে কি হবে ব, শিফট এইচ দিলে ভ, এম দিলে ম, আর ডাব্লিউ দিলে জ, ভি দিলে বেরির বি দিলে কি হবে র, শিফট বি দিলে ল। এরপর হচ্ছে শিফট এম দিলে কি হবে তালব্য শ, শিফট এন দিলে মূর্ধন্য ষ, শুধু এন দিলে কি হবে, শুধু এন দিলে দন্ত স, আই দিলে হ, পি দিলে র বা ডয়শন্য র, তারপর হচ্ছে শিফট পি দিলে ঢয়শন্য র, তারপর হচ্ছে আপনার শিফট ডাব্লিউ দিলে কি হবে অন্তস্থ। এরপর হচ্ছে খণ্ডত্ব লেখার জন্য আপনারা শিফটের উপরে একটা কি আছে ব্যাক স্ল্যাশ, ওটা প্রেস করতে হবে। এই যে শিফটের উপরে যেটা ডান পাশে আপনার রাইট ফিঙ্গারে শিফটের উপরে ব্যাক স্ল্যাশ, এটা দিলে কি হবে খণ্ডত্ব হবে। তারপর হচ্ছে শিফট কিউ দিলে অনস্বর, তারপর হচ্ছে শিফট কিউ দিলে কি হচ্ছে অনস্বর, শিফট প্লাস আপনি শিফট ধরে যদি আপনি ব্যাক স্ল্যাশটা দেন অর্থাৎ যেটা আপনি শিফটের উপরে যেটা ছিল খণ্ডত্ব আমরা প্রেস করছি, শিফট ধরে যদি ওটা দেন তাহলে কি হবে, শিফট ধরে যদি ব্যাক স্ল্যাশ দেন তাহলে কি হবে বিসর্গ, শিফট ধরে ব্যাক স্ল্যাশ দিলে কি হবে বিসর্গ। অর্থাৎ আমরা খণ্ডত্ব দেওয়ার সময় যে ব্যাক স্ল্যাশটা দিছি আপনারা শিফট ধরে যদি এটা দেন তাহলে কি হবে বিসর্গ। এরপর হচ্ছে চন্দ্রবিন্দু, শিফট ধরে আপনারা কি দিবেন 7, শিফট ধরে 7 দিলে কি হচ্ছে চন্দ্রবিন্দু। আপনারা এখানে দেখেন সেমিকোলনের পাশে একটা কি আছে, ওটার মধ্যে কি থাকে ব্যাক স্ল্যাশটা থাকে। আপনারা আপনাদের কিবোর্ডে এটা দেখবেন, এক এক কিবোর্ড এক এক রকমের, তো এটা শিফটের উপরে থাকে, ব্যাক স্ল্যাশটা শিফটের উপরে দেওয়া থাকে। আর চন্দ্রবিন্দু আপনারা যেভাবে দিবেন শিফট ধরে, এই যে এখানে দেখেন এখানে চন্দ্রবিন্দু লেখা আছে এই 7-এর উপরে 1 2 3 4 5 6 7, 7-এর উপর কি দেখেন কি দেওয়া আছে চন্দ্রবিন্দু দেওয়া আছে। তো আপনারা শিফট ধরে যদি চন্দ্রবিন্দু টাইপ করতে চান তাহলে কি করবেন, শিফট আপনারা চন্দ্রবিন্দু টাইপ করতে চাইলে শিফট ধরে কি দিবেন 7, শিফট ধরে দিতে হবে, এমনিতে আপনি 7 দিলে এটা হবে না। শিফট ধরে যখন আপনি 7 দিবেন তাহলে কি আসবে চন্দ্রবিন্দু চলে আসবে। তাহলে আমরা এই লেসনে দেখলাম যে কিভাবে ব্যঞ্জন বর্ণ টাইপ করতে হয়। প্রথমে আপনারা কি করবেন, বাংলা লেখার জন্য ফন্ট বক্স থেকে শুতুনি এমজে এটা দিয়ে দিবেন। এরপরে আপনি বিজয় বায়ান্নটা অন করে দিবেন। আগে যদি আপনি বিজয় বায়ান্ন অন করেন আপনি শুতুনি এমজেটা আপনি লিখতে পারবেন না। যেমন আমি একটু দেখাচ্ছি, এখানে দেখেন নতুন একটা ডকুমেন্ট, এটা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট। আমি এখানে কি করলাম, প্রথমে কি করলাম বিজয় ক্লাসিক্স অন করে দিলাম বাংলা লেখার জন্য, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি দিলাম। এখন আপনি যদি এখানে কি করেন শুতুনি এমজে দিতে চান তাহলে হচ্ছে না। দেখেন আমি এস লিখতেছি ওয়াই চলে আসছে, এস ইউ টি দিতে চাচ্ছি হচ্ছে না। তাহলে আপনারা প্রথমে কি করবেন, ইংলিশ টিক থাকবে আপনি এখান থেকে
ফন্টটা চেঞ্জ করে নেবেন, অর্থাৎ শুধু নেম দিয়ে দিবেন। এই যে এখন চলে আসছে, এন্টার দিব। দেন এখান থেকে কি করব, বিজয় ক্লাসিক্স অন করে দিব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, অর্থাৎ দুটোটা চেপে ধরে দিতে হবে, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি। এখন আপনি লিখতে পারবেন ক, খ, গ, গ, ঠিক আছে, উম, চ, ছ, তারপর বর্গীয় জ, জ, তারপর হচ্ছে কি ইয়, তারপর বলেন ঠ, ঠ, ড, ড, মূর্ধন্য, তারপর ত, থ, দ, দ, দন্তন্য, প, প, ফ, ব, ব, ম, তারপর কি অন্তস্থ জ, র, র, ল, তালব্য স, মূর্ধন্য স, ঠিক আছে, তারপর দন্ত স, হ, ডয়সন র, ঠয়সন র, তারপর তারপর হচ্ছে অন্তস্থীয় শিফট ডাব্লিউ, তারপর কি খণ্ডত, তারপর শিফট কিউ, তারপর হচ্ছে আপনার শিফট ব্যাকস্ল্যাশ, তারপর শিফট 7। তো এভাবে করে আপনারা ব্যঞ্জন বর্ণ টাইপ করা শিখবেন, তাহলে আপনার হাত ক্লিয়ার হবে। এরপর যখন যুক্ত বর্ণ টাইপ করবেন তখন আপনার জন্য বিষয়টা ইজি হবে। প্রথমে আপনারা কি করবেন, আপনারা জাস্ট শুধু কিবোর্ড থেকে আমরা যেভাবে ইংলিশে টাইপ করছি এভাবে করে আপনারা টাইপ করবেন। এ দিলে কি হচ্ছে রি, রিকার, এভাবে এএসডিএফ না, আপনারা এএসডিএফ দেওয়ার পরে এএসডিএফজি স্পেস দিচ্ছেন, এখানে আপনি প্রত্যেকটা কি প্রেস করার পর স্পেস দিবেন। আমি এ দেওয়ার পর স্পেস দিলাম, এস দেওয়ার পর স্পেস, ডি দেওয়ার পর স্পেস, এফ দেওয়ার পর স্পেস, জি দেওয়ার পর স্পেস। এভাবে করে আপনারা প্রথমে আপনার বাংলার আইডিয়াটা নেবেন, কোন কি প্রেস করলে কি হয় ওটা আপনি আইডিয়া করবেন, ওটা আপনার আয়ত্ত নিয়ে আসতে হবে। এবং শিফট ধরে দিলে কি হচ্ছে ওটাও আপনার আয়ত্ত নিয়ে আসতে হবে। এখানে জানেন প্রত্যেকটা কির মধ্যে আপনার শিফট ধরে দেওয়ার প্রয়োজন আছে, বুঝা আসছে? এভাবে করে যখন টাইপ করবেন তখন আপনার কোন কিতে কোন বর্ণ আছে এটা আপনার আয়ত্তে চলে আসবে। এরপরে আপনি আপনার যেভাবে ব্যঞ্জন বর্ণ টাইপ করতে হয় এভাবে করলে আপনি লেটারগুলো আপনার আয়ত্তে চলে আসবে। প্রথমে এই নিয়মে টাইপ করবেন যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ঠিক আছে। যেমন জে দিলে কি হচ্ছে ক, যে আমরা দেখলাম না কোলন এল কে জে এইচ, তো এল দিলে দ স্পেস দেন থ, ঠিক আছে, ক স্পেস দেন ব, তাহলে আমাদের মাঝখানের লাইন শেষ। এরপরে আপনি কিউ, কিউ ডাব্লিউ ই আর টি না, ডাব্লিউ ই আর টি, ঠিক আছে, প্রত্যেকটা দেওয়ার পরে স্পেস দিবেন। তারপর হচ্ছে পি ও আই ইউ, পি ও আই ইউ ওয়াই, ও আই ইউ ওয়াই, এভাবে দেওয়ার পর আপনার একটা আয়ত্ত চলে আসবে। এরপর আপনি কি করবেন, শিফট দিয়ে দিবেন, ঠিক আছে। শিফট দিয়ে দেওয়ার পর আপনার এভাবে টাইপ করার পরে আপনি দেখবেন যে আপনার অটোমেটিক একটা কি চলে আসছে, আয়ত্ত চলে আসছে। এরপর আপনি স্বরবর্ণ টাইপ করবেন, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ টাইপ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে জি এফ আপনার কি হবে, জি এফ দিলে সরেয়া, শিফট এফ দিলে সরেও, এগুলো আপনাকে আয়ত্ত করে নিতে হবে। আপনি কয়েকবার টাইপ করার পরে এটা অটোমেটিক চলে আসবে।